ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল জিওগ্রাফি লার্নিং প্লাস একাডেমি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব যারা এবছর 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তোমাদের এবছরের ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো আজকে বেসিক্যালি তোমাদের 5 নম্বরের যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে এই বছরে আসার সম্ভাবনা খুবই বেশি, সেইগুলো নিয়ে তোমাদের সঙ্গে আজকে ডিটেলসে আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি, তোমাদের এই যে 5 মার্কের যে প্রশ্ন বা 5 নম্বরের যে প্রশ্ন, এই 5 নম্বরের প্রশ্ন তোমাদের বিভাগ উম থেকে থাকে এবং 4টে প্রশ্ন অ্যাটেন্ড করতে হয়। দুটো প্রশ্ন আমরা করব প্রাকৃতিক থেকে, আর দুটো কোশ্চেন আমরা করব অর্থনৈতিক থেকে। অর্থাৎ আমাদের প্রাকৃতিক ভূগোল থেকে থাকবে 5 নম্বরের দুটো প্রশ্ন 10 নম্বর, এবং অর্থনৈতিক ভূগোল থেকে থাকবে 5 নম্বরের দুটো প্রশ্ন। টোটাল থাকবে আমাদের 20 মার্কসের থাকবে। তো আজকে আমরা আলোচনা করব এবছর 2024 সালে কিছু গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নপত্র নিয়ে। তো প্রথম যে অধ্যায়টি রয়েছে সেটি হচ্ছে বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। তো এইখান থেকে তোমাদের গত বছর চলে এসছে যে নদী কার্য চলে এসছে, অর্থাৎ নদীর ক্ষয় কার্যটা গত বছর চলে এসেছে। তাই এই বছর ওই নদী কার্যের পুরো যে পোর্শনটা রয়েছে সেই পোর্শনটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। বাদ দিয়ে নদী কার্য বাদে আমরা অন্যান্য যে কার্যগুলো রয়েছে বহির্জাত প্রক্রিয়া, অর্থাৎ হিমবাহ কার্য, বায়ু কার্য, এই যে এই সমস্ত যে পোর্শন গুলো রয়েছে এই পোর্শন গুলো হচ্ছে এই বছরের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো প্রথম যে প্রশ্নটা রাখা হয়েছে সেটা হচ্ছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো তিনটি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট যে কোনো তিনটি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। পরবর্তী প্রশ্ন হচ্ছে হিমবাহ ও জলধারা মিলিত কার্যে সৃষ্ট যে কোনো তিনটি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। তাহলে এই যে প্রথম যে তিনটে প্রশ্ন দিলাম, এই প্রথম তিনটে কোশ্চেন কিন্তু খুবই এবছরের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেন। তার পাশাপাশি আমরা কিছু এক্সট্রা কোশ্চেন এখান থেকে পড়ে রাখবো, সেটা হচ্ছে বায়ু কার্য। যদি আমাদের হিমবাহ কার্য বাই চান্স যদি পরীক্ষায় না আসে, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু বায়ু কার্য কিন্তু থাকবেই থাকবে। তাহলে বায়ু কার্য থেকে প্রথম যে প্রশ্ন দেওয়া হয়েছে সেটা হচ্ছে বায়ুর ক্ষয়কার্যে সৃষ্ট যে কোনো তিনটি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। বায়ুর সঞ্চয় কার্যে যে কোনো তিনটি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। আর বায়ু ও জলধারার মিলিত কার্যে সৃষ্ট যে কোনো তিনটি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। এই যে তিনটে কোশ্চেন দেওয়া হয়েছে, তিনটে কোশ্চেন কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট বায়ু কার্য থেকে। তার পাশাপাশি মরু অঞ্চল থেকে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, সেটা আমরা পার্ট বাই পার্ট কোশ্চেন হিসেবে পেতে পারি। সেটা হচ্ছে মরু অঞ্চলের সম্প্রসারণ কিভাবে সংঘটিত হচ্ছে বা কিভাবে ঘটছে, এবং কিভাবে এই মরু অঞ্চলের সম্প্রসারণকে আমরা প্রতিকার করতে পারি তার উপায়গুলোকে এখানে লিখতে হবে 3+2। তাহলে এই ছিল আমার প্রথম যে সাতটা, এই সাতটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। আর হিমবাহ কার্যটা খুবই ভালো করে রেডি করবে, তার পাশাপাশি বায়ু কার্যটাও কিন্তু এখান থেকে ভালো করে রেডি করতে হবে। দ্বিতীয় অধ্যায় হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল থেকে আমরা গত বছর পেয়েছি যে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্য, এইখান থেকে প্রশ্ন এসেছে, আর এসেছে শৈলক্ষে বৃষ্টিপাত। তাই এই দুটো প্রশ্নকে বাদ দিয়ে বা এই দুটো পোর্শনকে বাদ দিয়ে আমরা কি কি পোর্শন রেডি করব, সেটা হচ্ছে প্রথম প্রশ্ন বিশ্ব উষ্ণায়ন কাকে বলে, বিশ্ব উষ্ণায়নের প্রভাব। পরবর্তী প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে যে কোনো তিনটে স্তর সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ আমরা যে তিনটে স্তর আমরা জানি, যে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এই যে প্রধান যে তিনটে স্তর রয়েছে এই তিনটে স্তর কিন্তু আমরা সচিত্র সহ এখানে বর্ণনা করব। এখানে চিত্র অঙ্কনও কিন্তু আবশ্যক। তারপর ওজোন গ্যাস কি, ইহা কিভাবে ধ্বংস করা হয়। পরবর্তী প্রশ্ন পৃথিবীর বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক। অর্থাৎ পুরো পৃথিবীর চাপ বলয়টা এখানে আঁকতে হবে। একে আমরা নিয়ত বায়ু আমাদের ফ্রেলের সূত্র অনুযায়ী এবং কুর্য়োলিস বলের প্রভাবে কোন দিক থেকে কোন দিকে আমার বয়ে যাচ্ছে সেটাকে এখানে বর্ণনা করতে হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের পার্থক্য লেখো। পরের প্রশ্ন হচ্ছে স্থলবায়ু ও সমুদ্রবায়ুর পার্থক্য। পরবর্তী প্রশ্ন হচ্ছে
ওজোন স্তর বিনাশের কারণগুলি আলোচনা করো। এই যে 7টা যে প্রশ্ন দিয়েছি, এই 7টা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট এই বছর মাধ্যমিক পরীক্ষার জন্য। পরবর্তী প্রশ্ন আমরা দিয়েছি তৃতীয় অধ্যায় বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে। এইখান থেকে গত বছর আমরা পেয়েছি মানে গত বছর যে প্রশ্নটা চলে এসেছে সেটা হচ্ছে সমুদ্র স্রোত কিভাবে সৃষ্টি হচ্ছে তার নিয়ন্ত্রকগুলো এখানে বর্ণনা করতে হবে। তাই সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রক এই পোর্শনটা যদি বাদ দিই তাহলে আমাদের কি কি পড়ে থাকছে যেগুলো এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে জোয়ার ভাটার সৃষ্টির কারণ। মোস্ট ইম্পর্টেন্ট। এই জোয়ার ভাটার সৃষ্টির কারণ কিন্তু আসার সম্ভাবনা অনেকটাই রয়েছে এবং আসবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। জোয়ার ভাটার ফলাফলগুলি আলোচনা করো এবং সমুদ্র স্রোত আর সমুদ্র তরঙ্গের পার্থক্য। আর শেষ প্রশ্ন হচ্ছে আমাদের প্রাকৃতিক ভূগোলের বায়ুমণ্ডল অধ্যায় থেকে, সেটা হচ্ছে ভরা কোটাল ও মরা কোটাল কিভাবে সংগঠিত হয় তার চিত্র সহ ব্যাখ্যা করো। তাহলে এই যে 5টা কোশ্চেন দিয়েছি, এই 5টা কোশ্চেন ভালো মতো করে রেডি করবে। এখান থেকে কিন্তু একটা কোশ্চেন থাকবে। আমরা প্রথম যে অধ্যায়টি রয়েছে সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এখান থেকে আমরা একটি প্রশ্ন পাবো। বায়ুমণ্ডল থেকে আমরা পাবো 2টি প্রশ্ন এবং বায়ুমণ্ডল থেকে পাবো একটি প্রশ্ন। তাহলে টোটাল থাকছে 4টি কোশ্চেন। আর 4টি কোশ্চেনের মধ্যে কিন্তু আমরা 2টি কোশ্চেন কিন্তু আমরা এখানে লিখবো। তো সেক্ষেত্রে এই প্রশ্নগুলোকে যদি একটু ভালো করে যদি তোমরা রেডি করতে পারো বা প্রিপারেশন নিয়ে যাও তাহলে কিন্তু এখান থেকে কিন্তু ইজিলি কিন্তু আমরা প্রাকৃতিক থেকে কিন্তু 2টো কোশ্চেন কিন্তু কমন পাবো। আবার আমরা 4টি কোশ্চেনও কিন্তু এখান থেকে কমন পেয়ে যেতে পারি। এবারে আসবো আঞ্চলিক ভূগোল। আঞ্চলিক ভূগোলে আমাদের পঞ্চম অধ্যায় রয়েছে ভারত। তো ভারত থেকেও আমাদের এখানে 4টি প্রশ্ন আছে এবং লিখতে হবে যে কোনো 2টি কোশ্চেন। আমাদের প্রাকৃতিক থেকে থাকে একটি কোশ্চেন, আবার কখনো 2টি প্রশ্ন দিয়ে দেয়। আবার যে ভারতের যে আঞ্চলিক যে পোর্শনটা রয়েছে বা ভারতের যে অর্থনৈতিক পরিবেশের যে পোর্শনটা রয়েছে সেখান থেকে থাকে আমাদের 3টি কোশ্চেন, আবার কখনো 2টি কোশ্চেনও দিয়ে দেয়। তো আমরা যদি প্রাকৃতিক বা আঞ্চলিক বা অর্থনৈতিক যাই আমরা বলি না কেন, এই প্রাকৃতিক বা অর্থনৈতিকের মধ্যে যদি ভালো মতো যদি কিছু প্রশ্ন যদি রেডি করে নিতে পারি তাহলে কিন্তু এখান থেকে 4টের মধ্যে কিন্তু আমরা 4টেই কমন পেতে পারি। আর যদি 4টেই যদি আমি গ্যারান্টি যদি না দিই আমি বলবো 3টে কোশ্চেন কিন্তু এখান থেকে গ্যারান্টি পাবে। তাহলে দেখে নিই কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে প্রস্থ বরাবর হিমালয় পর্বতের শ্রেণীবিন্যাস করো। পরবর্তী প্রশ্ন পশ্চিম পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলীয় সমভূমির পার্থক্য। খুবই ইম্পর্টেন্ট এই বছর পরীক্ষার জন্য। পূর্ব উপকূলীয় সমভূমি আর পশ্চিম উপকূলীয় সমভূমির পার্থক্য 5 নম্বরের এখান থেকে পড়তে হবে। 7টা পয়েন্ট ভালো করে পড়ে প্রিপারেশন নিয়ে যাও। পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতে মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি আলোচনা করো। তারপরে ভারতের মৃত্তিকা ক্ষয়ের প্রভাবগুলি আলোচনা করো। তারপরে ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। আর ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব বর্ণনা করো। পরবর্তী প্রশ্ন ভারতের মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক। এই যে 8টা প্রশ্ন যে বললাম, এই 8টা প্রশ্ন থেকে যদি ভালো মতো করে প্রস্থ বরাবর হিমালয় পর্বতের শ্রেণীবিন্যাস, পূর্ব উপকূলীয় সমভূমি, পশ্চিম উপকূলীয় সমভূমির পার্থক্য, ভারতের মৃত্তিকা ক্ষয়ের কারণ, জলবায়ুর নিয়ন্ত্রক, আর পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির বিবরণ, আর ভারতের স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব, আর ভারতের মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক, এই প্রশ্নগুলো যদি ভালো মতো যদি পড়ে যাও তাহলে কিন্তু একটা কোশ্চেন কিন্তু এখান থেকে কমন থাকছে। এই হলো আমার ভারতের প্রাকৃতিক পরিবেশ। এবারে আসবো ভারতের অর্থনৈতিক পরিবেশ। এখান থেকে আমরা 2টো কোশ্চেনই কিন্তু কমন পেয়ে যেতে পারি। প্রথম প্রশ্ন হচ্ছে ভারতের ধান, গম, চা, কফি চাষের অনুকূল পরিবেশের বর্ণনা দাও। গত বছর এই পোর্শন থেকে কিন্তু এসে গেছে কার্পাস চাষ। তাই কার্পাস আর ইক্ষুটাকে এই বছরের জন্য বাদ দেওয়া হয়েছে। তোমরা ধান বা গম পড়লে যে কোনো একটা আসবে, নয় চা বা কফির মধ্যে যে কোনো একটা আসবে। তাই ধান, গম, চা, কফি চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো, ভালো করে পড়ে যাও। পরবর্তী প্রশ্ন হচ্ছে
পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ। তারপর পরবর্তী প্রশ্ন, ভারতের নগরায়নের কারণ ও সমস্যাগুলি আলোচনা করো। ভারতের যে শিল্পাঞ্চল আছে সেই শিল্পাঞ্চল থেকে গত বছর পেট্রো রসায়ন শিল্প চলে এসেছে, তাই সেটাকে এই বছরের জন্য বাদ দেওয়া হয়েছে। জনসংখ্যার অসম বন্টনের তার যে কারণগুলো হয় সেইগুলো গত বছর এসে গেছে, তাই এই পোর্শন টুকু বাদ দেওয়া হয়েছে। ভারতের নগরায়নের কারণ ও সমস্যাগুলি উল্লেখ করো। আর পুরা এখান থেকে করে রাখবে, সেটা আমি এক্সট্রা কোশ্চেন হিসেবে দিয়ে রাখছি। সেটা হচ্ছে যে পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের একাদশী ভবনের কারণ। এই পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পের একাদশী ভবনের কারণ, এটা তোমরা এক্সট্রা কোশ্চেন হিসেবেও তোমরা মানে পড়ে রাখবে, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। তাহলে এই যে অর্থনৈতিক ভূগোল থেকে যে চারটে প্রশ্ন দিলাম, এই চারটে কোশ্চেন যদি ভালো মতো যদি করো, এর মধ্যে কিন্তু আমরা যে কোনো দুটো অথবা তিনটে কোশ্চেন কিন্তু কমন পাবো। যদি এখান থেকে তিনটে কোশ্চেন দেয় তাহলে তিনটেই কমন পাবো, আর যদি এখান থেকে দুটো কোশ্চেন দেয় তাহলে কিন্তু দুটো কোশ্চেনই কমন পাবো। আর ভারতের প্রাকৃতিক আর অর্থনৈতিকের মধ্যে যেহেতু আমার চারটে কোশ্চেন থাকে, তাই অনেকে এই প্রাকৃতিকটাকে ভালো মতো প্রিপারেশন নেয় না, অনেকে অর্থনৈতিকটাকে ভালো করে প্রিপারেশন নিয়ে যায়, তাতে এখান থেকেই দুটো কোশ্চেন অ্যাটেন্ড করা যায়। তোমরা চাইলে এইটার পাশাপাশি আমি বলবো যে প্রাকৃতিকটাকেও কিন্তু ভালো মতো করে রেডি করবে, কারণ প্রাকৃতিকের মধ্যে যে পার্থক্যগুলো বা যেই মানে যেইগুলো কজ রিলেটেড বা কারণ রিলেটেড যে প্রশ্নগুলো রয়েছে, যেমন মৃত্তিকা ক্ষয়ের কারণ বা জলবায়ুর যে নিয়ন্ত্রকগুলো হচ্ছে বা ভারতের স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব, এইগুলো কিন্তু অ্যাটেন্ড করলেও কিন্তু আমরা একটা ভালো কিন্তু এখান থেকে নম্বর পাবো। আর তার পাশাপাশি অর্থনৈতিক পরিবেশের যে আমরা প্রত্যেকটা যে আ ধান চাষ বা গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বা লৌহ ইস্পাত শিল্প বা কার্পাস বয়ন শিল্পের একাদশী ভবনের কারণ, অথবা আমরা আ ভারতের নগরায়ন শিল্পের সমস্যা, এর যে প্রত্যেকটা যে মানে কারণগুলো হয়, সেই কারণগুলো কিন্তু আমরা একদম টু দি পয়েন্ট যদি আমরা পয়েন্ট টু পয়েন্ট যদি মেনশন করে লিখি, এখান থেকেও কিন্তু আমরা ভালো একটা নম্বর কিন্তু এখান থেকে পেয়ে যেতে পারি। তো এই ছিল গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমাদের ৫ নম্বরের জন্য। তোমাদের যে ২০ নম্বরের এখান থেকে যে প্রশ্ন আসে, সেই ৫ নম্বরের যে ৪ টি কোয়েশ্চেন করতে হয়, তার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রগুলোকে আমি এখানে সাজেস্ট করলাম। এইগুলোকে তোমরা যদি এখান থেকে ভালো করে যদি প্রিপারেশন নাও, কিন্তু তোমরা পরীক্ষায় লেখার জন্য কিন্তু কমন পেয়ে যাবে। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে কিছু ৩ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন আর কিছু গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব।